স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আজ আমরা জানব বিশ্বের সবথেকে দরিদ্র দেশ সুদান সম্পর্কে। দক্ষিণ সুদান বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। স্বাধীনতার পর মানুষ ভেবেছিল তারা উন্নতির পথে হাঁটবে, কিন্তু রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং সংঘাত তাদের সব স্বপ্ন ভেঙে দিয়েছে। আজ এই দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, আর সাধারণ মানুষ প্রতিদিন বেঁচে থাকার সংগ্রামে লড়ছে। খাবারের অভাব দক্ষিণ সুদানের মানুষের সবচেয়ে বড় দুঃখ। অনেক পরিবার দিনে একবেলা খাবার খেতে পারে না। অসংখ্য শিশু অপুষ্টির কারণে দুর্বল হয়ে পড়ছে। শিশু মৃত্যুহার ভয়াবহভাবে বেড়ে গেছে। পরিবারগুলোকে কখনো কখনো পাতার ঝোল কিংবা শেকড় খেয়ে বেঁচে থাকতে হয়। পানির সংকটও তাদের জীবনের নিত্যদিনের দুর্ভোগ। বিশুদ্ধ পানির উৎস প্রায় নেই বললেই চলে। মানুষ মাইলের পর মাইল হেঁটে দূষিত পুকুর কিংবা নদী থেকে পানি আনে। এই দূষিত পানি পান করেই ছড়িয়ে পড়ে কলেরা, টাইফয়েড, ডায়রিয়া আর ম্যালেরিয়ার মতো মরণ ব্যাধি। প্রতিদিনই অনেকে শুধু বিশুদ্ধ পানির অভাবে মৃত্যুবরণ করছে। স্বাস্থ্যসেবার অবস্থা প্রায় ধ্বংসপ্রাপ্ত। অসংখ্য গ্রামে কোনো হাসপাতাল নেই। ডাক্তারদের সংখ্যা খুবই কম, আর ওষুধ পাওয়া প্রায় অসম্ভব। একটি সাধারণ ইনজেকশন, একটি স্যালারিন বা একটি অ্যান্টিবায়োটিক না পেয়েই প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে। একটি সাধারণ জ্বর, সর্দি কিংবা সংক্রমণও প্রাণঘাতী হয়ে উঠছে। শিক্ষা থেকেও বঞ্চিত লক্ষ লক্ষ শিশু। দারিদ্র্যের কারণে তারা স্কুলে যেতে পারে না। যারা যায় তাদের জন্য নেই বই, নেই খাতা, নেই শিক্ষক। অনেক শিশু মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়। তাদের অল্প বয়সে শ্রমিক হতে হয় পরিবারকে সাহায্য করার জন্য। ফলস্বরূপ একটি প্রজন্ম শিক্ষা থেকে বঞ্চিত হয়ে অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। কৃষি দক্ষিণ সুদানের প্রধান জীবিকা, কিন্তু খরা, বন্যা এবং জলবায়ু পরিবর্তন তাদের জমি ধ্বংস করে দিচ্ছে। ফসল নষ্ট হলে গ্রামগুলোতে মানুষ না খেয়ে দিন কাটায়। যারা কৃষিকাজ করে তারাও নিজেদের খাবার জোগাড় করতে পারে না। ফলস্বরূপ পুরো দেশকে খাদ্যের জন্য আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভর করতে হয়। গৃহযুদ্ধ দক্ষিণ সুদানের মানুষের জীবনে অভিশাপ হয়ে এসেছে। রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্ব আর জাতিগত সংঘাতে হাজার হাজার মানুষ মারা গেছে। অসংখ্য গ্রাম পুড়ে গেছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে, পরিবারগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে পালিয়ে গেছে অজানা ভবিষ্যতের পথে। শরণার্থী শিবিরে জীবনযাপন করা ভয়ঙ্কর কষ্টের। একটি ছোট্ট তাঁবুতে অনেক পরিবার গাদাগাদি করে থাকে। খাবার, পানি আর ওষুধের সংকটে মানুষ অসহায় অবস্থায় দিন কাটায়। শিশু অপুষ্টিতে ভোগে, নারীরা নিরাপত্তাহীনতায় থাকে, পুরুষেরা কাজের অভাবে হতাশায় ডুবে যায়। মানুষ প্রতিদিন মানবিক সাহায্যের জন্য অপেক্ষা করে। নারীরা এখানে সবচেয়ে করুণ। যুদ্ধের সময় অসংখ্য নারী সহিংসতার শিকার হয়, আর শান্তিকালেও নিরাপত্তাহীনতায় ভোগে। অল্প বয়সে বিয়ে হয়ে যায় তাদের, বাধ্য করা হয় অল্প বয়সেই সন্তান জন্ম দিতে। চিকিৎসা না থাকায় প্রসবকালীন মৃত্যুহার এখানে পৃথিবীর মধ্যে অন্যতম সর্বোচ্চ। নারীরা শিক্ষা, কর্মসংস্থান এবং স্বাধীনতার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় তাদের জীবন আরও অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। শিশুরাও অসহায়। অসংখ্য শিশু এতিম হয়ে গেছে যুদ্ধ আর খাদ্যের কারণে। অনেক শিশু রাস্তায়